এ বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, বিমানবন্দরে আসলে সকাল থেকে যেই গুঞ্জনটি ছিল যে আসলে যে ইম্পোর্টের যেই কমপ্লেক্সটি আছে সেটি তো পুড়ে গিয়েছে। তো এখন আসলে পণ্য কোন দিক দিয়ে ইম্পোর্ট করা হচ্ছে বা পণ্য কিভাবে শুরু হয়েছে এবং অল্প অল্প করে কিন্তু পণ্য খালাস হচ্ছে ইম্পোর্ট করা পণ্যগুলি। আমি এখন আসলে ৯ নম্বর গেটের সামনে আছি। এইখানে এই গেটটি দিয়ে এক্সপোর্টও করা হয় এবং পাশের গেটটি দিয়ে ইম্পোর্ট করা হয় এবং তারা যেটা বলল যে এক্সপোর্টটা একদম স্বাভাবিকভাবেই আছে যেভাবে ছিল। আর ইম্পোর্টের যে পণ্যগুলো অর্থাৎ বাইরে থেকে যে পণ্যগুলো দেশে আসছে সেই পণ্যগুলো অল্প অল্প করে ইম্পোর্ট করা হচ্ছে আর কি। তো এই প্রক্রিয়াটি যত সময় গড়ানোর সাথে সাথে কিন্তু প্রক্রিয়াটি আরও স্বাভাবিক হয়ে যাবে। আর ইম্পোর্ট যেই কার্গো ভবনটি পুড়েছিল সেইখানে সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কয়েকবার প্রবেশ করেছে এবং ফায়ার সার্ভিসের সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়েছে এবং তারা প্রবেশ করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের যেটা বলেছেন যে ভেতরে আসলে এখন ধ্বংসাবশেষ যেগুলো আছে পুড়ে গিয়েছে সেগুলোই সরানোর কাজ তারা করবে। অর্থাৎ তারা মূলত করবে না, এয়ারপোর্ট কর্তৃপক্ষই করবে, তারা হচ্ছে সহায়তা করবে। তো সেই কাজগুলোই এখন চলছে। আর অন্যান্য ফ্লাইট থেকে শুরু করে সব কিছুই স্বাভাবিক। সেদিন আসলে প্রায় 7 ঘন্টার মতো, যেদিন অগ্নিকাণ্ড হয় 7 ঘন্টার মতো ফ্লাইট ডিলে ছিল। সেই ফ্লাইটগুলো কিন্তু আস্তে আস্তে সচল করতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। তবে গতকাল রাত 12টা থেকে আজকে পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি বিমানবন্দর থেকে। ফয়সাল হোসেন, আপনাকে ধন্যবাদ।